সেপটিক ট্যাঙ্ক বসানোকে কেন্দ্র করে উপপ্রধানকে মারধর, হাসপাতালে চিকিৎসাধীন, গ্রেফতার ৩। রাস্তার ধারে সেপটিক ট্যাঙ্ক বসানোকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তার ছেলের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এমনই মারধর করে উপপ্রধানের ডান কানের পর্দা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত 8:30 নাগাদ হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে। হাসপাতালে ভর্তি হয়েছেন উপপ্রধান। অভিযুক্ত হারুন রশিদ মামুন রশিদ মারপিট করনে বলাও নাই আর মাননে বলাও নাই, এইটা বাঁচার জন্য বললে হবে না। তবে ঘটনাটা যা হয়েছে নিন্দনীয় ঘটনা। যদি মেরে থাকে, আমি তো দেখিনি, আমি ছিলাম থানা মোড়ে, মেরে দেখলাম উপপ্রধানের কাপড় চোপড় ছিঁড়া, এবং ও বলছে আমি কানে শুনতে পাচ্ছি না। এখনই আমাকে যাদের উপর কমপ্লেন হয়েছিল ওরা পাঠিয়েছিল মিচালের জন্য। তো যাই হোক গেলাম, ও বলছে আমি কানে শুনতে পাচ্ছি না, আমি যতক্ষণ ভালো না হয় আমি মিচাল করবো না। তো যদি মেরে থাকে তো অন্যায় করেছে। মানে কি নিয়ে গন্ডগোলটা তাদের সঙ্গে? গন্ডগোল পারিবারিক একটা, ওর মেয়ে যারা বিবাদী তার মেয়ে আছে ওই বাড়িতে, মেয়ের সঙ্গে গন্ডগোল নিয়ে ঘটনাটা ঘটেছে। পাটা বসা নিয়ে তো কমপ্লেন হয়েছে, ওটা বন্ধ ছিল, কালকে ওরা না জানিয়ে করেছে তো ওটা মানে এখন কথা তুলছে, ওটা না ঘটনা, বাস্তবে পারিবারিক ঝামেলা। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ শুনলাম থানায়। এখানে পাটা যে আমি বসিয়েছি, আমি নিজের পৈতৃকে পাটা বসিয়েছি। যদি এটা সরকারি জায়গা থাকে তাহলে আমি ভাঙতে দ্বিধাবোধ করবো না, ভেঙে দিব। ও মাপুক, আমি নিজের জায়গায় দিয়েছি পাটা। কিন্তু এটা ঘটনা না, আসল ঘটনা হচ্ছে ওর পারিবারিক। ওর 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 যে বৌমা, যেটা হাসিদুলের বউ, হাসিদুল হচ্ছে মেম্বার সাহেবের ছেলে, বিভিন্ন ধরনের নির্যাতন করছে। আজ থেকে না, যতদিন থেকে বিয়ে হয়েছে, একবার ছেড়েও দিয়েছিল। ও যে মেরেছে, না হলো 200 জায়গায় ওর দাগ আছে, এমনভাবে মেরেছে। কিন্তু ওই জিনিসটাকে সাইডে রেখে আমার জিনিসটাকে তুলে ধরছে। এখানে কোনো ম্যাটার নাই, নাহলে সরকারি আমিন নিয়ে আসুক, যদি পড়ে থাকে তাহলে আমি ভেঙে দেবো। বলছি আপনি যেখানে ট্যাঙ্ক বসিয়েছেন এর আগে আপনার ট্যাঙ্ক ছিল বসানো? অলরেডি ছিল আমার ট্যাঙ্ক। এর আগে কোনোদিন কি এইটাকে কোনো বাধা দিয়েছিল? না না না, কোনোদিনও এর আগে কোনোদিন বাধা দেয়নি। তাহলে নতুন করে যখন ট্যাঙ্ক বসাচ্ছেন তখন বাধা কেন দিচ্ছে? বাধা মানে টার্গেট করে মানুষকে পেরেশান করছে এখানে, যে কে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি, কাকে কীরকম হ্যারাসমেন্ট করা যায়, এই ধরনের বিভ্রান্তি করছে মানুষকে, এক কথায়। তাহলে কি মনে হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কেন নিয়ে আসছে? তাহলে এই যে অভিযোগটা নিয়ে এসছে একদম মিথ্যে। আমি বারবার বলছি যে আমিন নিয়ে আসুক, যদি পড়ে থাকে সরকারি জায়গাতে আমি ভেঙে দেবো, আমার বাড়ি পড়লে আমি ভেঙে দেবো। যদি না পড়ে তাহলে ওর বিরুদ্ধেও আবার অ্যাকশন নিতে হবে। আর গতকালকে যে মারধরের অভিযোগ করছেন, নাকি 11 জন মিলে নাকি নামাজ পড়ে বার হচ্ছিল, চায়ের দোকানে গেছিল, তারপর নাকি আপনারা মারধর চালিয়েছেন? সব মিথ্যে। চায়ের দোকানে প্রায় 50টা লোক ছিল ওখানে, 50 জনই বলবে যে না মারেনি। আর যাদের নাম দিয়েছে তারা তো বাইরে, কেউ কলকাতা, কেউ দিল্লি, বাইরে আছে। ওরা একদম মিথ্যে ও কেস সাজিয়েছে। তাহলে কি করে তার মানে কাপড় ছিঁড়ে গেল আর রক্তাক্ত ও হয়েছে? নিজে করেছে তো, ও নিজে বাড়িতে গিয়ে করেছে। গ্রামের মানুষই বলবে, আমরা কি বলবো? গ্রামের মানুষ বলবে, যারা চায়ের দোকানে ছিল তারাই বলবে। মানে আপনারা অ্যাকচুয়ালি কি মানে দল সমর্থন করেন, কোন দল করেন আপনারা? আমরা তো এর আগে ভোট দিয়েছিলাম ওনাকেই। তারা এটা একদম সরাসরি রাজনীতিকে আছে। এর আগে আমরা নির্দল প্রার্থী জুল্লু মোহাম্মদকে আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম, কারণ ও এই গত পঞ্চায়েতে? হ্যাঁ, গত পঞ্চায়েতে। এখন তারপরে যে ভোট হলো, আমরা মমতা দিদিকে ভোট দিয়েছিলাম। এর কারণেই আমাদেরকে বিভিন্ন ধরনের বিভ্রান্তি করছে, যে ওর দলে না গিয়ে আমরা টিএমসিকে ভোট দিয়েছি বলেই। ও টিএমসিকে ভোট দেওয়ার কারণেই কি আপনাদের উপরে এই ধরনের একের পর এক বিভ্রান্তি করার চেষ্টা? তো আপনাদের নামে তো এখন তারা পুলিশ অভিযোগ করেছে, আপনারা কি কাউন্টার অভিযোগ করেছেন? আমরা কাউন্টার অভিযোগ করতে গিয়েছিলাম রাত্রে, তো পুলিশেই বলেছে আমাদের নাকি যে মীমাংসা করে নাও, ভালো হবে। তো যাই হোক, আমাদের লোকজনেরা যাচ্ছে এখন মীমাংসায়, আমরা যাব। আমরা এখনো পর্যন্ত কেস করিনি ওদের বিরুদ্ধে। আর যেটা মারধরের অভিযোগ, সেই কটরা সত্যটা? এটা একদম মিথ্যা। পুলিশ ভালোভাবে ইনকোয়ারি করুক, জাজ করুক, একদম বুঝতে পারবে যে না, এটা একদম সরাসরি বানানো, এটা সরাসরি মিথ্যা একদম। আপনার নাম?
আমার নাম মানোয়ার